করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের বিবরণ এবং দৈনিক বেতন বা বেতন কত হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে north24parganas.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে নর্থ চব্বিশ পরগনা জেলার আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, রাজ্যে আনন্দধারা প্রকল্পে সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে। নিয়োগ করা হবে ব্যাংকিং রিসোর্স পার্সন পদে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এই পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের বিবরণ এবং দৈনিক বেতন বা বেতন কত হতে চলেছে, ইন্টারভিউর তারিখ ও সময়, ইন্টারভিউ স্থান, সমস্তটা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক নোটিশে কি বলছে। দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা ওপেন হয়ে গেছে এবং উপরে লেখা আছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল। এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ, মেমো নাম্বার দেওয়া আছে 750/I-322/2022/DRDC এবং ডেট হচ্ছে 14/6/2022। কি বলছে, ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন অফ ব্যাংকিং রিসোর্স পার্সন ফর এসএইচজি ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন শ্যাল বি হেল্ড অন 29/6/2022 at 12 noon, অর্থাৎ 29/6/2022 অর্থাৎ 29শে জুন 12টার সময় কিন্তু ইন্টারভিউটা হবে অ্যাট দ্য অফিস চেম্বার অফ দ্য ADDL ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ জেলা পরিষদ নর্থ চব্বিশ পরগনাস। অর্থাৎ এটা কোথায় হবে, ডিস্ট্রিক্ট ডিএম অফিসে নর্থ চব্বিশ পরগনা জেলাতে। দ্য পোস্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট ইজ লাইকলি টু বি রিওয়েনেড অ্যানুয়ালি অন দ্য স্যাটিসফ্যাক্টরি সার্ভিস। অর্থাৎ আপনার কাজের প্রতি যদি কর্তৃপক্ষ যদি স্যাটিসফ্যাকশন পায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার সময়সীমাটা বা 1 বছরের যে কন্ট্রাকচুয়াল সেটা কিন্তু আবার বাড়াতে পারে বা রিনিউড করাতে পারে। নেক্সট হচ্ছে ডেট কবে আছে, 29/6/2022 ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। টাইম হচ্ছে 12টা থেকে। অফিস ভেন্যু হচ্ছে অফিস চেম্বার অফ ADDL ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা পরিষদ নর্থ চব্বিশ পরগনাস জেলা পরিষদ ভবন, ঋষি বঙ্কিম সরণি বারাসাত 700124 নর্থ চব্বিশ পরগনা। এটা হচ্ছে ভেন্যু। এই ঠিকানায় কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা অর্থাৎ আপনাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু এখানে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড ব্যাংক অফিসার ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড, মিডিল ম্যানেজমেন্ট গ্রেড উইথ নোন ক্রেডেন্সিয়াল অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ অ্যাট লিস্ট 10 years। অর্থাৎ আপনাদের কিন্তু 10 বছরের কাজের দক্ষতা থাকতে হবে এবং কোন পদ থেকে রিটায়ার হতে হবে, সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড অফিসার অথবা মিডিল ম্যানেজমেন্ট গ্রেড অফিসার থেকে কিন্তু আপনাদেরকে রিটায়ার থাকতে হবে লাস্ট পোস্টে। গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। শুড হ্যাভ এ বেসিক কম্পিউটার নলেজ অফ MS অফিস ফর প্রিপারেশন অফ রিপোর্ট রিটার্নস অ্যান্ড শুড হ্যাভ নলেজ ইন দ্য সার্ফিং। অর্থাৎ আপনাদের কিন্তু MS অফিসের ওপর কম্পিউটারে একটু দক্ষতা থাকতে হবে এবং ইন্টারনেটের ওপরও কিন্তু দক্ষতা থাকতে হবে। শুড বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ আপনাদেরকে বলতে এবং রিড মানে অর্থাৎ পড়তে এবং লিখতে জানতে হবে বেঙ্গলি এবং ইংলিশ, অর্থাৎ বাংলা এবং ইংরেজি। হি অর সি মাস্ট বি অ্যাভব 64 years as of age as on 1/7/2022, অর্থাৎ 1/7/2022 অনুযায়ী আপনাদের বয়স 64 অর্থাৎ 64 বছরের উপরে হলে চলবে না। অনারিয়াম অর্থাৎ বেতন রুপিস 2200 অর্থাৎ 2200 টাকা পার ডে, অর্থাৎ আপনাদের পার ডে 2200 টাকা করে দেওয়া হবে। ম্যাক্সিমাম 15 days ইন এ মান্থ মে বি এক্সটেন্ডেড আপ টু 20 days পার মান্থ ডিপেন্ডিং অন নিড। অর্থাৎ আপনাদেরকে মাসে 15 দিন কাজ করতে হবে অথবা যদি কোনো কাজ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 20 দিনও কাজ করতে হতে পারে। নেক্সট এটা ট্রাভেলিং আছে। ফর লোকাল ট্রাভেল আউটসাইড ডিস্ট্রিক্ট অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইনকার্ড
সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ ₹500 পার ডে অফ হুইচ ট্রাভেল ওয়াজ মেন্ট। অর্থাৎ যদি আপনাদের বাইরে কোথাও যেতে হয় কাজের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ম্যাক্সিমাম 500 টাকা অবধি দেওয়া হতে পারে। ফর লোকাল ট্রাভেল উইথ ইন ডিস্ট্রিক্ট অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইনকার্ডেড। নেক্সট কি বলছে এবার আমরা দেখবো। নেক্সট কি বলছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যান্ড রিপোর্ট অন 29/6/2022 at 11 AM। অর্থাৎ আপনাদেরকে রিপোর্টিং টাইম দেওয়া হচ্ছে 11টা AM এবং 12টা থেকে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে 29/6/2022 এর মধ্যে, ঠিক আছে। জেলা পরিষদ ভবন, বারাসাত, নর্থ চব্বিশ পরগনাস অ্যালং উইথ দ্য ফলোয়িং। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই ডকুমেন্টস গুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। কি বলছে, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়াল ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস অ্যান্ড টেস্টিমোনিয়াল ইন সাপোর্ট এক্সপিরিয়েন্স। প্রুফ অফ ডেট অফ বার্থ, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি। নেক্সট হচ্ছে প্যান কার্ড, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড। নেক্সট হচ্ছে আধার কার্ড, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড কপি। নেক্সট হচ্ছে 2 copies অফ কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অ্যান্ড দেন হচ্ছে ফর এনি ফার্দার অ্যাসিস্ট্যান্স প্লিজ কন্ট্যাক্ট স্যার ATIG চক্রবর্তী, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, DRDC নর্থ চব্বিশ পরগনাস অ্যাট, একটা ফোন নাম্বার দেওয়া আছে। নেক্সট কি বলছে এখানে, the candidates are also requested to submit one application on plain paper expressing his or her willingness to work in the position of banking resource person, addressed to district mission director, district mission management unit, north চব্বিশ পরগনা। তো এটা অফিসিয়াল পারপাসের জন্য এটা দেওয়া আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। এবার আমি কিন্তু এক নজরে আপনাদেরকে পুরো পিডিএফটা একবার বলে দিচ্ছি, কোন কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে পুরোটা কিন্তু আমি একবার এক নজরে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন। এখানে পদের নাম হচ্ছে ব্যাংকিং রিসোর্স পার্সন। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং সঙ্গে MS অফিসে ইন্টারনেট সম্পর্কে কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট শাখায় 10 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীকে বাংলা এবং ইংরেজি লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। বয়স হচ্ছে 1/7/2022 অনুযায়ী প্রার্থীর বয়স 64 বছরের মধ্যে হতে হবে। কাজের বিবরণ, অন্ততপক্ষে 15 দিন থেকে 20 দিন কাজ করতে হবে। প্রতিদিন 2200 টাকা করে বেতন দেওয়া হবে এবং ট্রাভেলিং খরচা হিসেবে প্রতিদিন অন্ততপক্ষে 500 টাকা করে দেওয়া হবে। নেক্সট আবেদন পদ্ধতি, এই পদের জন্য আলাদা করে আবেদন করতে কোনোভাবে হবে না। ইন্টারভিউর দিন নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কপিস, অর্থাৎ জেরক্স কপি, সেলফ অ্যাটাস্টেড এবং অরিজিনাল কপিস নিয়ে আপনাদেরকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় কিন্তু উপস্থিত হতে হবে। ইন্টারভিউর তারিখ হচ্ছে 29/6/2022 বুধবার দুপুর 12টার সময়। ইন্টারভিউ স্থান হচ্ছে অফিস চেম্বার অফ ADDI ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ, নর্থ চব্বিশ পরগনা, জেলা পরিষদ ভবন, ঋষি বঙ্কিম সরণি, বারাসাত, 700124, নর্থ চব্বিশ পরগনা। নিয়োগের স্থান হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলায়। এবং ইন্টারভিউ স্থানে যে সমস্ত নথি নিয়ে যেতে হবে, অর্থাৎ যেগুলো ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, প্যান কার্ড, আধার কার্ড, সম্প্রতি তোলা 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, বয়সের প্রমাণপত্র, সেলফ অ্যাটাস্টেড করা শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড করার কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, সমস্তটাই কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপিস নিয়ে যেতে হবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে অরিজিনাল কপিসও নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা সমস্ত ভিডিওটাই গোটাটা ভালো করে বুঝতে পেরেছেন এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সকলেই জানেন দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য, আপডেট থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য